আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো আজকে কিছু রান্না করবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো মেয়েদের জীবনটা এত কষ্টের জীবন। একটা মেয়ে যখন বিয়ের বয়স হয় তখন সে মেয়েটা হয়তো বাবা মার বাড়িতে বোঝা হয়ে যায়, অথচ ওই মেয়েটাকে ছোটোবেলা থেকে বাবা মা কত আদর যত্নে আনুসমান করে। যখন বিয়ের বয়স হয়ে যায় তখন সে মেয়েটাকে খুব অন্য চোখে দেখে, না পারে যেখানে সেখানে ফেলে দিতে, না পারে বাসায় ভালোভাবে নিতে। তো কেমন জানি বাবা মার মাথার বোঝা হয়ে যায়, মাথার উপরকার বোঝা হয়ে যায়। তো মেয়েদের বিষয়টা বলতেছি, প্রতিটা মেয়ে ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে উত্তম। হয়তো বাবা মার কর্তব্যটা পালন করবে, বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিবে, সে হয়তো ভালো দেখেই দিবে, হয়তো কিছুদিন পরও সেখানে অনেক অত্যাচার অশান্তি হয়, অনেক মেয়ের সেখানে হয়তো ডিভোর্সই হয়ে যায়, সংসার হয় না। আবার অন্য জায়গায় বিয়ে হয়, সেখানেও হয়তো অনেক মেয়েরা তো 3-4 জায়গায় বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায়, সংসার হয় না। তো তখন মেয়েরা হা হুতাশ খায়, কী করব, কিভাবে নিজে চলবো। তো কখনো মেয়েরা যেন, মেয়েদের ক্ষেত্রে বলতেছি এই কথাটা, মেয়েরা যেন নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে না করে, ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ের যেন স্বপ্ন দেখে। যেই বিয়ে দিতে চাক কখনো যেন এইভাবে ভুল কাজটা না করে। ওই যে একটা কথা আছে না, যে করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যখন এই কাজটা করে ভাবতে যাবেন তখন কিন্তু আপনি টেনশনে পড়ে যাবেন যে এটা কী করলাম। তো ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে যখন দাঁড়াবেন তখন আপনি কি খুঁজে নেবে, আপনি খুঁজতে হবে না। যে কোনো ছেলে হোক আর যে কোনো যেটাই হোক, আপনি কি খুঁজে নেবে, আপনি খুঁজতে হবে না। তো যখন একটা বেকার মেয়ে, হয়তো ছেলেদের বিষয়টা, যখন ছেলেরা বেকার থাকে তখন বিয়ে করতে সমস্যা, বিয়ে দিতে চায় না মেয়ের বাবা মা, এ ধরনের সমস্যা। যখন বিয়ে করে ফেলে দেয় তখন আর ওই ছেলের অতটা সমস্যা হয় না, যে কোনো একটা কিছু করবেই। আর মেয়েদের বিয়ের আগে সমস্যা হয় যে কোনো সমস্যা নেই, বিয়ে দেবো চলে যাবে পরের ঘরে, বাবা মা এমন চিন্তা ভাবনা করে। কিন্তু বিয়ের পরে হয়তো বছর 2-3 পরে মেয়েটার যখন সব কিছু হয়ে যায়, সেখানে সংসার গুছিয়ে নেয়, তখন দেখেন যে হয়তো স্বামীও টর্চারিং করে, শ্বশুর শাশুড়ি টর্চারিং করে, মেয়েটা সব হয়তো মানিয়ে নিতে পারে না, শত কষ্ট করে সেখানে থাকার চেষ্টা করে, কিন্তু তারপরেও তারা হয়তো সাপোর্ট করে না। তখন চলে আসতে হয় বাবা মার বাড়িতে। আর সেই বাবা মার বাড়িতে যখনই চলে আসে সংসার ছেড়ে, তখন কিন্তু বাবা মাও সেই চোখেই দেখে, কখনো সাপোর্ট করে না। তো যখন একটা চাকরি করবে, হয়তো কোনো একটা চাকরি থাকলো, প্রতিটা মেয়ের এই ধরনের একটা ছোটোখাটো চাকরি থাকা দরকার, তাহলে সেই মেয়েটার টেনশন হয় না। না দেখলো সন্তান, না দেখলো স্বামী, না দেখলো বাবা মা, না দেখলো ভাই, এটাতে কোনো যায় আসে না। সে দিব্যি ছোট্ট একটা চাকরি করে তার জীবনটা চালিয়ে দিতে পারবে। এটা মেয়েদের জন্য একদম পারফেক্ট।